বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি শিয়াদের বিষয়গুলো, তাদের এখন অনেক ওয়েবসাইট আছে। আজকেও যদি আপনি সার্চ করেন, তারা স্বতন্ত্র একটি সূরা, সূরা ভিলায়া, 7 আয়াত, সূরা ভিলায়া নামক একটি সূরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে, যেটা 7টি আয়াতকে তারা নির্ধারণ করে 7টি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে। মাআযাল্লাহ, আপনারা আয়াত যদি শুনে অবাক হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি বিল ওয়ালিয়্যিল্লাযীনা বা'আথনাহুম ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সূরা ভিলায়ার প্রথম আয়াত, যে আয়াত কুরআনুল কারীমের কোন একটি জায়গায় ৬২৩৬টি আয়াতে কারীমার ভিতরে ৩০ পারা কুরআনুল কারীমের কোথাও এরকম কোন আয়াত নাই। এই আয়াত শিয়াদের উদ্ভাবিত, তাদের মন গড়া আয়াত। এমন একটি আয়াত বানানোর কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই জন্য এখন কোরআন শুনতে গেলে, কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করে। দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দ ওয়া আনাল আলীমুল খবীর। এটা দ্বিতীয় আয়াত। অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক। নবিয়্যুন, নবী, ও ওয়ালিয়্যুন, এবং আল্লাহর ওলি যারা, তারা বা'দুহুমা মিন বা'দ, একে অপরের বন্ধু। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনাল আলীমুল খবীর, আমি আল্লাহ সব বিষয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন। এর পরের আয়াতে কারীমার ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম, যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এটা ৩ নাম্বার আয়াত। এবার আসুন চতুর্থ আয়াত, ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা কানু বিআয়াতিনা মুকাজ্জিবিন। এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়া হয়, তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয়। এটাও তাদের বানোয়াট একটি আয়াত, যেটা কোরআনুল কারীমের মধ্যে নেই। এই শব্দে একই ভাবে এই আয়াতে কারীমা ও কোরআনের আয়াত নয়, শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে। পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন, ইন্না লাহুম ফি জাহান্নামা মাকামান আযীমা, যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে। দেখুন, এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেন। শব্দের আধিক্য, ভাষার গাম্ভীর্যতা, বালাগাত, ফাসাহাত, শব্দের বৈশিষ্ট্য, মণ্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়। ইন্নাহু লাশাইউন আজীব, এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা,
যেই জিনেরা কোরআন শুনেছে, এই কোরআনের আগে তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জিনেরা সাক্ষী দিয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি, আশ্চর্য রকম এক কোরআন শুনেছি। প্রিয় হাজিরিন, এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে। এটা হচ্ছে সূরা ভেলায়া। সূরা ভেলায়ার পরে আরো একটি সূরা শিয়ারা, যেই সূরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূরাইন, দ্বিতীয় সূরা। এখানেও দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনিল্লাযী আনজালনাহুমা ইয়াতলুনা আলাইকুম আয়াতি। এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফেলেছে, যে আয়াত কোরআন কারীমের মধ্যে নেই। ওয়া ইউহাযযিরুনাকুম আযাবা ইয়াউমিন আযীম নূরান বা'দুহুমা মিন বা'দ ওয়া আনা সামিউল আলীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সূরা নূরাইন, আল্লাহর রাসূলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সূরা নূরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে। এই সূরার ভিতরে তারা 39 আয়াত